ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ করার ঘোষণার পর তার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তাইয়েব, ওই যে চুলকম মাথায়, তিনি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। তার আগে নাহিদ ইসলাম ডক্টর ইউনূসের সাথে, প্রফেসর ডক্টর ইউনূস স্যারের সাথে, আমাদের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন। তিনি তার ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়েছেন এবং এনসিপির অসভ্য নেতা নাসিরউদ্দিন পাটোয়ারিও বেয়াদুপির জন্য ক্ষমা চেয়ে। নাসিরউদ্দিন পাটোয়ারি বেয়াদুপি মাহফুজ আলমের চাইতে বেশি, কিন্তু একদম বেয়াদব। যাই হোক, তারপরও আমাদের 24-এর নেতা সে, হ্যাঁ, আমরা তাকে ক্ষমা করতে চাই। তো সেও ডক্টর ইউনূসের কাছে ক্ষমা চাইছে। এরপর ডক্টর ইউনূস সম্ভবত কিছুটা পদত্যাগের অবস্থান নরম হয়েছে। এরপরেই ডক্টর ইউনূসের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তাইয়েব, উনি কিন্তু নর্মাল লোক না, বুয়েটে পড়ালো ফয়েজ তাইয়েব, তিনি একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে ডক্টর ইউনূস যাচ্ছেন না, তিনি পদত্যাগ করছেন না, এবং ওয়াকারুজ্জামানকে কঠিন কয়েকটা কথা বলেছেন। তিনি বলেছেন, এই আধুনিক দেশে, গণতান্ত্রিক বিশ্বে দেশের গণতন্ত্র নিয়ে কথা বলা, ভোট ব্যবস্থা নিয়ে কথা বলা, এটা একটা অসভ্যতা। কোনো দেশের সেনাবাহিনী এটা করে না এখন, সেই যুগ এখন আর নাই। চরম কয়েকটি লাইন লিখেছেন ভাই, আমার খুব ভালো লেগেছে। এটা আমার মনে হয় প্রত্যেকে লেখা উচিত। আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন, মনে করবেন না এই কথাগুলো আমার বারবার বলা হচ্ছে, কিছু মাইন্ড করবেন না। এই যে সালমান এফ রহমান একটা চোর না, দুর্নীতিবাজ, তার কামলা আছে না খালেদ মহিউদ্দিন, সে কি কখনো ডক্টর ইউনূসের ভুল ত্রুটি নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছে, একটি পর্ব করেছে? এই সুরে বাচ্চা করেছে? করেনি। তো সে করতে পারতো যে ওয়াকারের এটা কি ঠিক হয়েছে কিনা, ওয়াকার কেন এসব করছে, সেনাবাহিনীর ভিতরে অপরাধীদেরকে সে কেন শাস্তি দিচ্ছে না। সে কখনো বলছে? ইনিয়ে বিনিয়ে কথা বলে। কখন বলে? যখন আসিফ মাহমুদের নিয়ে 100টা মিথ্যা কথা বলবে, তখন ডক্টর ইউনূসের একটা বলবে। ইউনূসের জন্য কোনো পর্ব করেছে? করেনি। এর আগে দেখছি প্রথম যখন হাসিনা পালাইছে, তখন এই স্টোরা খালেদ মহিউদ্দিন, মানে সালমান এফ রহমানের কামলা, দুর্নীতিবাজের কামলা খালেদ মহিউদ্দিন বারবার কি করতো জানেন? প্রশাসনের জামাত শিবির ভরপুর, এরা সবাই জামাত, সমন্বয়কদের বেশিরভাগ জামাত, এগুলা বলে বিভাজন সৃষ্টি করত, মানুষের মধ্যে দূরত্ব তৈরি করত। সেই দূরত্বের ফলাফলই হলো এই নাসিরউদ্দিন পাটোয়ারিদের মন্তব্য। এদের ফাঁদে পা দিয়েছে আনাড়ি মাহফুজ আলম, কথা বলছেন। এখন কথা হলো, এই যে দেখবেন এই খালেদ মহিউদ্দিন, মঞ্জুরুল আলম পান্না, মাসুদ কামাল, তারপরে নিকোল, অসভ্য মহিলা, শার্ট প্যান্ট পরা মহিলা নিকোল, এরা কি কখনো এই সেনাবাহিনীর ভুল ত্রুটি নিয়ে একটি পর্ব করেছে? বলেন তো, কোনোদিনও করেনি। শুধু এই নিয়ে একটা ভিডিওতে আমি কথা বলবো, ইচ্ছা আছে। এই ফয়েজ আহমেদ তাইয়েব যে তবে তিনি ফেসবুকের স্ট্যাটাসটা মুছে দিয়েছেন, তিনি এটা মুছে দিয়েছেন। এখন ওয়াকারকে উস্কানি দিচ্ছে কারা? ওয়াকারকে লুতুপুতু, ওয়াকার অয়েল কোম্পানির কামলা হয়েছে কারা? এই খালেদ মহিউদ্দিন, শাহেদ আলম, মানে বি আলম, এস আলম না, এটা বিরানি আলম, তারপরে আরে নিকোল মানে রুকসানা আঞ্জুম নিকোল কিন্তু ওয়াকারের অয়েল কোম্পানিতে চাকরি করে। আগে সালমান এফ রহমানের অয়েল কোম্পানিতে চাকরি করত নিকোল। এরপরে দেখেন আপনি এই পান্না, কোনোদিন ওয়াকারের কোন কাজ করা হবে, উচিত না, এই নিয়ে কোনো কথা বলেছে? এরা পেইড এজেন্ট, এরা কিন্তু এই ওয়াকারের কাছ থেকে, মানে ওয়াকারের তো ভাগ করে দিয়েছে, তুমি মিডিয়া দেখো, আরেকজনকে বলছে তুমি ব্যবসায়ীদেরকে দেখো, আরেকজনকে বলছে তুমি ছাত্রদেরকে স্পয়েল করে দাও, পাজল করে দাও, তাদেরকে বিভ্রান্ত করে দাও। আরেকজন বলছে যে তুমি জামায়াতকে ডিস্টার্ব দাও, আরেকজনকে বলছে তুমি বিএনপিকে ডিস্টার্ব দাও। এরকম লোক লাগাই দিছে ওয়াকার। তো সাংবাদিকদের পিছনে একজনকে লাগাই দিছে, এদের কাছ থেকে টাকা নেয় এই মাসুদ কামাল, মঞ্জুরুল আলম পান্না, নিকোল, তারপরে আহমেদ রাকিব এখন টিভির, হ্যাঁ, জয় মামুন, হ্যাঁ, এরা কিন্তু এদের কাছ থেকে টাকা নেয়। আরও আছে দু একটা, কালের কণ্ঠের মধ্যে বেশি আছে, এবং বাংলাদেশ প্রতিদিন, এদের মুখ উন্মোচন করা হবে।
এই ফয়েজ তায়েব যে স্ট্যাটাসটা দিয়েছে, চমৎকার স্ট্যাটাস দিয়েছে। এখন আপনারা কি ভয় পান? যারা শুনছেন তাদেরকে বলতেছি, ধরেন ওয়াকার কি ইউনূসের কাছ থেকে ক্ষমতা নিয়ে নেবে, এরকম কোনো ভয় পান? আমার ভিতরে আছে এরকম ভয়। তারপরে ওয়াকার কি ইউনূসকে মেরে ফেলবে? আমাদের মতো কয়েকজন, 5-7 জন, 10 জন, 100 জন লোক কি মেরে ফেলবে, যেটা হাসিনা মারত? তাদের এই অভ্যাস আছে, ওয়াকারের সে অভ্যাস আছে। এটার কি ভয় লাগে না? আপনাদের লাগে? আমার লাগে। কিন্তু ফ্যাক্ট হলো, কয়জনকে মারবে সে? আসুক, আমাকে মারুক সবার আগে। কিন্তু তাকে তো আমরা সম্মান দিয়েছি, বিশ্বাসের জায়গায় ফেরেশতাতুল্য বানাতে চেয়েছি। কিন্তু আমাদের সবচেয়ে কষ্টের বিষয় হলো, আমাদের সাথে সে বিশ্বাসের প্রতারণা করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটি কথা বলেছেন, তুমি মানুষকে বারবার ক্ষমা করো, তাদেরকে হাসি খুশি আচরণ করো, তাদের অপরাধ ভুলে যাও, কিন্তু বারবার বিশ্বাস করো না। ঠিক আছে? বিশ্বাস কিন্তু একবার ভাই, এটা হাদিসের কথা না, এটা আলী রাদিয়াল্লাহু তাআলার একটা কথা। যেমন আমরা যখন আমাদেরকে হুজুররা বলে হাদিস, কিছু রেফারেন্স কোরআন শরীফ থেকে দেয়, কিছু রেফারেন্স হাদিস থেকে দেয়, আবার কিছু কথা আছে মনীষীদের থেকে বলে, আবার কিছু কথা নিজে বলে। ঠিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের কিছু কথা ছিল, সেই কথাগুলোর মতোই একটি কথা হলো এই কথাটি, মানুষকে বারবার ক্ষমা করবেন, বারবার তাদের অপরাধ ভুলে যাবেন, ভুলে যাবার চেষ্টা করবেন, যদিও ভুলে যায় না, কিন্তু বারবার বিশ্বাস করবেন না। বারবার বিশ্বাস করলে আপনাকে ঠকতেই হবে। বিশ্বাস একবারের জন্যই। আমরা যে মুসলমান, আমাদের এত মর্যাদা, মুসলমানদের এত সম্মান, সব কিছু কেন? আল্লাহর উপরে বিশ্বাস রাখার জন্য। কিন্তু মানুষের উপরে যখন আপনি বিশ্বাস রাখবেন, সে যখন একবার বিশ্বাস ভঙ্গ করবে, তাকে আর বিশ্বাস করেন না, কিন্তু সম্মান করেন, তাকে আপনি ভালোবাসেন, তাকে ক্ষমা করেন, কিন্তু বিশ্বাস কিন্তু একবার, এটা চলে গেলে আর নয়। সুতরাং ওয়াকারকে জাতি যা করেছে, বিশ্বাস, ওয়াকার এটা করুণা হিসাবে নেওয়া উচিত। কিন্তু এখন সে শয়তান হয়ে গেছে, কারণ এখন সে আর সেই বিশ্বাস রাখার যোগ্য পাত্র নয়। হয়তো বা এক সময় সমস্যা কাটিয়ে উঠলে মানুষ এক সময় ওয়াকারকে ক্ষমা করতেও পারে, কিন্তু ঘৃণাও করবে তত সমাধিক মানুষ, কিন্তু বিশ্বাস আর করবে না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।